কলকাতায় আমরা গিয়েছিলাম, যেটা আমরা মেমোরেন্ডাম লিখিতভাবে দিয়েছি, সেটা তো আমরা কোনো কলা পাতাতে লিখে দিই নাই। আমরা একটু সুন্দরভাবে মেমোরেন্ডাম দিয়েছি আমাদের রাজ্য সরকারের নিকট এবং ওনাদের হাই লেভেল আমলা অফিসারের নিকট, কিন্তু ওনারা কোনো মতে আমাদের এই যে বক্তব্যগুলা আমাদের প্রতি কোনো সহানুভূতি ওনারা দেখতেছে না, যার ফলে নিরুপায় হয়ে সরকারে আমাদেরকে বাধ্য করেছে, ওনাদের আমলারাই বাধ্য করেছে যে রাস্তা বসার জন্য অনির্দিষ্টকালের আজকে রাস্তা অবরোধ করার জন্য। যদি রাজ্য সরকার যদি আমাদের এই যে মেমোরেন্ডাম সাবমিট করার যদি তারা সহানুভূতি থাকতো, তাহলে কেন আমরা রাজ্যের জাতি জনজাতি ছাত্র ছাত্রী কর্মচারী দিনমজুর থেকে আরম্ভ করে আজকে মনুষ্য রোগীকে কেন আমরা এখানে সমস্যার সৃষ্টি করতে চাইবো? এটা তো তাদের ব্যাপার। আমরা যদি তাদেরকে অ্যাডভান্স অধিকার দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ওনার সরকারি কোয়ার্টারে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল, আমরা কথা বলেছিলাম, অনুরোধ করেছিলাম। তারপরেও আমি খুব 8 তারিখ জুন ওনার মহাকরণে আমি গিয়েছি, আমাদের দাবি সনদ আমরা ওনাকে সাবমিট করেছি এবং 1.5 ঘন্টা যাবৎ আমরা কথা বলছি যে স্যার আমাদের এই সমস্যা হয়ে রয়েছে, আমাদের সমস্যা নিরসনের জন্য আপনারা একটু সরকারিভাবে মিটিং বন্ধ করেন। কিন্তু উনি কোনো কিছু কর্ণপাত করছে না। আমরা টেলিফোন করলে আমাদের কোনো রেসপন্স দেওয়া হচ্ছে না, অনেক সময় সুইচ অফ করে রাখা হচ্ছে। আমরা টেক্সট মেসেজ করছি, তার কোনো রিপ্লাই পাইছি না এবং ডাইরেক্টরকে আমরা তার না করে তো বাধ্য। আমাদের ত্রিপুরাতে এমন একটা চলছে, একটি শুকর একটি ছাগল পাওয়ার জন্য কিন্তু রাস্তা অবরোধের ডাক দিতে হয়, রাস্তাতে বসতে হয়, দূর দূরান্ত থেকে আমাদের বেনিফিশিয়ারি আসতে হয়। এটা একটা বিশাল একটা নোংরামি চলছে, কিন্তু তারপরে ওনারা বাধ্য করেছে আমাদেরকে রাস্তা অবরোধ করবার জন্য। এর জন্য আমরা সমস্ত ত্রিপুরা থেকে আমাদের যারা ত্রিপুরায় এখনো সরকারের সুযোগ সুবিধা দেওয়া হয়নি, কোনো ঘোষিত পুনর্বাসন দেওয়া হয়নি, এইসব নিরহ আমাদের রিটার্নিস্টকে দিয়ে আমাদের যে 24 তারিখ জুন বুধবার রাস্তা অবরোধের আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। রাজ্যের আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আমরা ডক্টর প্রফেসর মানিক সাহার নিকট এটাই আবেদন রাখবো যে আমাদের সহানুভূতি করা হোক এবং ওনার হস্তক্ষেপ করা হোক। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন প্রতিক্রিয়া আমরা পেয়েছি। আমরা এই প্রতিক্রিয়া সম্পূর্ণভাবে নিন্দা জানাই। সম্পূর্ণ বক্তব্যকে দুটি সংগঠন, এর জন্য আমাদের দুটি সংগঠনের আলোচনার মাধ্যমে আমরা শেষ আমাদের যেটা উপায় রাস্তা অবরোধে বসতে আমরা বাধ্য হয়েছি। ভাবনা নয়, সেটা টোটালি সরকার ফেলিউর হওয়ার কারণে এই পথটা আমরা নিতে বাধ্য হয়েছি। 24 তারিখ নির্ধারিত অনুযায়ী যেটা ন্যাশনাল হাইওয়ে 8 নাম্বার, যেটা বর্তমানে হাতে কতর বলা হয়, যেটা চন্দ্রসাধু পাড়া, যেটা নিয়ার চম্পকনগর ব্রিজ, ওইখানে আমাদের সড়ক অবরোধগুলো হবে। এবং রেলওয়ে ট্রেক যেটা আঠুকঠাং তৈসা বলে একটা নাম, এবং ওইখানে ব্রিগুডাস এলাকা, সেখানে আমাদের রেলওয়ে ট্রেকগুলা ওইখানে অবরোধ করা হবে। কত ঘন্টা বলতে আমাদের কোনো মেনশন নেই, আমরা অনির্দিষ্টকাল যেটা ইনডিফিনিট পিরিয়ড আমরা ইউজ করেছি, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের সাথে যেখানে আমরা রাস্তা অবরোধ করব সেখানে এসে কথা না বলা পর্যন্ত আমাদের নৈতিকতা সম্পর্কে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে আগত আমাদের লিডার্স এবং আমাদের লিডার্সের সামনে একটি কথা না বলা পর্যন্ত আমাদের অনুরোধ, আমাদের আবেদনগুলা এবং রাস্তা অবরোধগুলা চলে।